জুলাই বিপ্লবের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। আজ ঢাকার বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে মান অভিমান ভুলে যাওয়ার আহ্বান জানান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শুক্রবার বাদ জুমা এভাবে ধস্তাধস্তি আর ঠেলাঠেলি শুরু হয়। এক পাশে হেফাজতে ইসলামের কর্মসূচি চলছে, অন্য পাশে জাতীয় বিপ্লবী পরিষদের ব্যানারে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। হঠাৎ হেফাজতের কর্মীরা এসে বিপ্লবী পরিষদের সমর্থক ও অনুসারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় এ ধস্তাধস্তি। আমাদেরকে মারধর করতেছে, আমাদের এই ব্যানার ছিঁড়ে ফেলতেছে, আমাদের মাইক কেড়ে নিতেছে, তারা আমাদেরকে মারধর তারা করেছে, মাইক কেড়ে নিয়ে গেছে, কারাগারি করেছে। পাশেই হেফাজতে ইসলামের কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। তারা নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরোধিতা সহ 4 দফা দাবি জানান। সমস্ত গণহত্যার বিচার করতে হবে, খুনিদেরকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। একটি নির্বাচন উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না। মা বোনদের ন্যায্য অধিকার সম্মান বজায় রাখার জন্য এসেছি, মাঠে থাকবো। হেফাজতের কর্মীদের বিরুদ্ধে মামলা এখনো প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। যারা খুন করেছিল তাদের খুনের বিচার আগে হতে হবে। দল হিসেবে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়া নিযুক্ত করতে হবে। ইউনূস সাহেবের মামলা উড্র হয়েছে, হেফাজতের মামলা কেন উড্র হলো না? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান উল্লেখ করে জুলাই আগস্টের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনাপ্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ। যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না। বিক্ষোভ শেষে তারা একটি মিছিল বের করেন। এটি পুরনো পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে আবার বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।